দাও, এবার নূপুরটি আমার হাতে দাও, আমি তোমার কপালে একটি তিলক করে দিই। আর যেই নূপুরটি নিয়ে কৃষ্ণদাসের কপালে ঠেকিয়েছে, নূপুর আকৃতির একটি তিলক হয়ে গেল, আর নাম দিয়েছে নূপুর তিলক। বলছে এবার দাও, রাধিকাই নাম বলি, তুমি আমার হাতে তোমার কাছে যে নূপুরটি আছে ওটা দাও। আর যেই কৃষ্ণদাস নূপুরটি দিতে গিয়েছে, সঙ্গে সঙ্গে ললিতা সখী বলছে, ওরে বোকা ছেলে, রাধারানীকে সামনে পেয়ে কেউ কি নূপুরটা হাতে দেয়? কৃষ্ণদাস বলছে, ওগো ললিতা সখী, আমি যে গুরুদেবের বদনে শুনেছি, এই নিধুবনে যদি কেউ রাধারানীর নূপুর কুড়িয়ে পায়, রাধারানীর চরণে পড়াতে গেলে তাকে সোনার বেদির উপরে চরণ রেখে পড়াতে হয়। তা আমি এখন কোথায় পাবো সোনার নূপুর? বলছে কেন? সবকিছু তো আর শাস্ত্রে লেখা থাকে না, তাই আমি যেটা বলছি তুমি সেটা করো। রাধার চরণে নূপুর পরায়ে দে না, চরণে নূপুর পরায়ে দে না, নূপুর পরায়ে দে না, চরণে নূপুর পরায়ে দে না। জন্মের মতো দাস হলাম বলে চরণে নূপুর পরায়ে দে না, জন্মের মতো দাস হলাম বলে চরণে নূপুর পরায়ে দে না। হৃদয় মাঝে রেখে পরায়ে দে না, হৃদয় মাঝে রেখে পরায়ে দে না, হৃদয় মাঝে রেখে পরায়ে দে না, হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। সোনার পায়ে সোনার নূপুর হৃদয় মাঝে রেখে পরায়ে দে না, সোনার পায়ে সোনার নূপুর হৃদয় মাঝে রেখে পরায়ে দে না। জন্মের মতো দাস হলাম বলে চরণে নূপুর পরায়ে দে না, জন্মের মতো দাস হলাম বলে চরণে নূপুর পরায়ে দে না, জন্মের মতো দাস হলাম বলে চরণে নূপুর পরায়ে দে না। কৃষ্ণদাস রাধারানীর চরণে নূপুরটি পরিয়ে দিলেন।